অনেকের এমসিকিউ 6 থেকে 7টা হয়েছে। এই ক্ষেত্রে শিক্ষা বোর্ড তোমাদেরকে পাস করে দিবে নাকি আসলে ফেলের লিস্টে রাখা হবে, এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলেছে সেই আপডেট তথ্যটি অর্থাৎ যে নতুন সিদ্ধান্ত এসেছে সেই বিষয়টি জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর পিডির নতুন আরেকটি ভিডিওতে। প্রথম দিকে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু অটো পাস চাচ্ছিল, তবে যারা আসলে পরীক্ষাতে ভালো করছে বা পরীক্ষাটা ভালো দিয়েছে তারাই চাচ্ছে কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্টটা যেন প্রকাশ করা হয়। এইখানে মূলত যে প্রবলেমটা হয়েছে, তো তোমরা কিন্তু অনেকেই একটি বিষয় জানতে চাচ্ছ, তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেখান থেকে অনেকের কিন্তু বেশ কয়েকটি সাবজেক্টে বিশেষ করে এমসিকিউতে তোমাদের পরীক্ষাটা খারাপ হয়েছে। অনেকের এখানে যে সকল বিষয়ে তোমাদের 30টি এমসিকিউ রয়েছে সেই বিষয়গুলিতে তোমাদের পাস মার্ক হচ্ছে 10 মার্ক। এছাড়া যে বিষয়গুলিতে তোমাদের 25 মার্ক রয়েছে সেখানে তোমাদের পাস মার্ক হচ্ছে 8 মার্ক। এই ক্ষেত্রে এই সকল বিষয়গুলোর মধ্যে থেকে সাবজেক্ট ওয়াইজ তোমাদের 1-2 মার্ক যদি তোমরা কম পাও সেক্ষেত্রে পাস করিয়ে দেওয়া হবে কিনা। তো এখানে আমরা তোমাদের সুবিধার্থে একটি তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন টেবিল রয়েছে আমরা কিন্তু এখানে তোমাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমরা এনেছি। তো এখানে দেখো তোমাদের যেই সকল বিষয় তোমাদের এমসিকিউ রয়েছে এই বিষয়গুলি কিন্তু খুবই ক্রিটিক্যাল। তো একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা কিন্তু পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তো দেখো এখানে তোমাদের বাংলা যে প্রথম পত্র রয়েছে এইখানে তোমাদের এমসিকিউ রয়েছে। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা ফার্স্ট পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, এমনকি ইংরেজি সেকেন্ড পেপারে কিন্তু কোনো প্রকার এমসিকিউ নেই। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদের কোনো ঝামেলা নেই। তবে যে সমস্যাটা হয়েছে এখানে দেখো, তারপর রয়েছে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমাদের এমসি কিন্তু রয়েছে। তারপরে আমরা যদি দেখি পদার্থবিজ্ঞান, এই যে পদার্থবিজ্ঞান রয়েছে, এছাড়া রয়েছে হিসাব বিজ্ঞানে কিন্তু তোমাদের রয়েছে। তারপরে এমসিকিউ রয়েছে যুক্তিবিদ্যাতে, তারপর রয়েছে এই যে এখানে ভূগোলে। তো এই সকল বিষয়গুলো কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের এমসিকিউর যে প্যাটার্নটা রয়েছে এখানে আলাদা রয়েছে। তো এখানে আমরা বিষয়টা একটু বলি। তো এখানে দেখো যে বাংলার যে প্রথম পদে তোমাদের এমসিকিউর যে প্যাটার্নটা রয়েছে এখানে দেখো এমসিকিউ রয়েছে এখানে বাংলাতে 30টি, আর যেই তোমাদের লিখিত যে সৃজনশীল এখানে কিন্তু 70 মার্ক রয়েছে। তো এই যে তোমাদের এখানে 70 মার্ক রয়েছে লিখিত, এটা হচ্ছে শিক্ষকরা দেখেছে। তো তোমরা 1-2 মার্কের জন্য যদি তোমরা আটকে যাও সেক্ষেত্রে অন্য একটা বিষয়ের মাধ্যমে তোমাদেরকে একটা সিস্টেম করে শিক্ষকরা তোমাদেরকে একটু মূল্যায়ন করে কোনো কাটচাট করে কিন্তু দিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে। এই বিষয়টা আমরা যতটুকু জানতে পেরেছি। তবে এখানে যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এমসিকিউ, এই এমসিকিউ যে মার্কটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু শিক্ষা বোর্ডের হাতে রয়েছে। এটা কিন্তু শিক্ষা বোর্ড ওএমআর মেশিনের মাধ্যমে দেখে, সেটা কিন্তু তোমরা অনেকেই জানো। ওকে, তারপর থেকে এখানে আইসিটি তোমাদের অধিক সংখ্যক শিক্ষার্থী কিন্তু দেখেছি আমরা, অনেকেই কমেন্ট করে জানতে চাইছো যে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে তোমরা বিশেষ করে এমসিকিউ তোমরা কিন্তু খারাপ করেছো। এখানে তোমাদের এমসিকিউ যে মার্কটা রয়েছে হচ্ছে 25 মার্ক। ঠিক আছে, তো এই 25 মার্কের ভিতরে অনেকের তোমাদের মধ্যে আমরা দেখেছি তোমাদের অনেকের 5টি হয়েছে, আবার অনেকের 6টি হয়েছে, আবার অনেকের 7টি হয়েছে, কিন্তু তোমাদের পাস মার্ক হচ্ছে এখানে 8 মার্ক। এই ক্ষেত্রে তোমাদেরকে আসলে পাস করিয়ে দেওয়া হবে কিনা। ঠিক আছে, তো আমরা তোমাদেরকে একদম ক্লিয়ার কাট বলে দিই, যেহেতু শিক্ষা বোর্ডের হাতে এই যে এমসিকিউ যে পত্র রয়েছে এখানে কোনো বছরই কিন্তু শিক্ষার্থীদেরকে 1-2 মার্ক বাড়িয়ে দিয়ে তোমাদের কিন্তু কোনোভাবেই সাহায্য করে না। তোমাদের যে অ্যাকুরেট যেইটা হবে অর্থাৎ তোমাদের যেই ফলাফলটা তোমাদের হবে সেটাই কিন্তু প্রিন্ট আউট হয়ে তোমাদের ফলাফলে কিন্তু অ্যাড হবে। তবে তোমাদেরকে অনেকেই কিন্তু এটা একটা বিভ্রান্তকর সৃষ্টি করে যে তোমাদের অনেকেই অনেক ভিডিও দেখো, অনেক ভুলভাল ইনফরমেশন তোমরা কিন্তু সেখানে নেও যে তোমাদেরকে 1-2 মার্ক বাড়িয়ে দিয়ে তোমাদেরকে পাস করা হবে, কিন্তু এরকমটা কোনো বছরই করে না। কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা এমন একটা জিনিস, সেখানে যদি তোমাদেরকে এরকমভাবে মূল্যায়ন করে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা আর সঠিক থাকলো না। ঠিক আছে, তো তোমাদেরকে পাস করার জন্য তোমাদেরকে অবশ্যই এইখানে বা আইসিটিতে 8 পেতে হবে, আর যেখানে যেই সকল বিষয় তোমাদের 30 মার্ক রয়েছে এখানে তোমাদেরকে 10 পেতে হবে। তবে এই বছর যেহেতু তোমাদের এইচএসসি ফলাফলটা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হতে যাচ্ছে, সেক্ষেত্রে যদি শিক্ষা বোর্ড চায় যে তোমাদের আসলে কাউকে ফেল করাবে না, করোনাকালের সময় যেভাবে তোমাদের রেজাল্টটা প্রস্তুত করে দেওয়া হয়েছে, সবাইকে পাস করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের যেই সকল বিষয়গুলো পরীক্ষা হয়েছে এই সাবজেক্টগুলিতে তোমরা যারা খারাপ করেছো সেই ক্ষেত্রে এসএসসি জিএসসি থেকে যদি 10 এনে যদি তোমাদেরকে পাস করে দেয় সেটা আসলে অন্য একটা বিষয়। এইভাবে যদি তারা সিদ্ধান্ত নেয় তাহলে তো ভালোই। তবে তোমরা যারা চিন্তা করছো যে 1-2 মার্ক তোমাদেরকে এমসিকিউতে বাড়িয়ে দিবে, সেটা আসলে কখনো পসিবল না, আর এটা কোনো বছরে কিন্তু শিক্ষা বোর্ড করে না। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তো এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট সেকশনে জানাও।